হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে বাসন্তী পোলাও। আসুন দেখুন আমার বাসন্তী পোলাও করতে আমার কী কী লাগছে। বাটির মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 750, মশলার থালিতে আছে চিনি, নুন, তেজপাতা, কেশর, গোলাপ জল, কেওড়া জল, ঘি, মিঠা আতর, রং, গোটা গরম মশলা আছে, লং, এলাচ, দারচিনি, তার সাথে জয়িত্রী, সাদা তেল আর চিনি। গ্যাস অন করে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো। প্রথমে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। গরম তেলটার মধ্যে আমি ঘিটা দিয়ে দেবো। ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো গোটা তেজপাতা, আর দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি আর একটা জয়িত্রী। একটু ভেজে নেব নেড়ে ছেড়ে। হয়ে গেছে সব লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব ভাজা। এবার দিয়ে দেবো চালটা ওর মধ্যে। চালটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। চালটা হালকা লাল লাল ভাজা হয়ে এসছে। আমি কাজু কিশমিশটাও দিয়ে দেবো এর মধ্যে। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে সব কিছু। চালটাও হালকা লাল হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি 750 চাল করছি, ওই জন্য 1.5 লিটার জল দেবো। এটা 1 লিটারের বোতল। প্রথমে 1 লিটার দিয়ে দেবো। ব্যাস 1.5 লিটার জল দিয়ে দিয়েছি। 150 গ্রাম চিনি নিয়েছিলাম, 150 গ্রাম চিনিও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো। কালার দিয়ে দেবো। নাড়িয়ে নেব। কেওড়া জল দিয়ে দেবো 1 বাটি। কেওড়া জল দিয়েছি 1 বাটি। গোলাপ জল দিচ্ছি 1/2 বাটি। দুধ দেবো। সব দেওয়া হয়ে গেছে। কেশর দিয়ে দেবো একটু। কেশর দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে মিলিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এবার আমি ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রেখে দেবো। এটা লো ফ্লেমেই হবে। ঢাকনাটা খুলে দেবো। কিছুক্ষণ পর হয়ে গেছে। দেখুন চাল সেদ্ধ হয়ে এসছে। ঝরঝরও হয়েছে পোলাও। আমার বাসন্তী পোলাও, কেউ আবার দম পোলাও বলে। ঝরঝরে হয়েছে দেখুন। ফ্রেন্ডস, এরকম একদিনকার দম পোলাও বা বাসন্তী পোলাও যে যেটা বলেন করে দেখতে পারেন। এরকম মাপ দিয়ে চাল যতটা সেই পরিমাপ ধরে চিনি জল দিলে এরকম ঝরঝরে ভাতটাই হবে। দেখুন পুরো একদম ঝরঝরে হয়েছে, নরমও হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে করে দেখতে পারেন। প্রতিদিনের মতন সবার শেষে বলবো
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালোবেসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।